দই চিংড়ি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দই চিংড়ি রান্নার জন্য প্রথমে আমি এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো সাইডে রেখে মূল রান্নায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণভাবে গলে গেলে এবার এখানে অ্যাড করছি হাফ কাপ সাদা তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি মিহি কুচি করে নিয়েছি। তেলের সঙ্গে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করছি একটা তেজপাতা। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে এবার অ্যাড করছি 1 টেবিল চা চামচ আদা বাটা এবং 1 টেবিল চা চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি এবং অ্যাড করছি 1/4 কাপ পানি, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার অ্যাড করছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া। এবার অ্যাড করছি 2 টেবিল চা চামচ বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদাম বাটা এখানে ইউজ করতে পারেন। এবার সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে 5 মিনিট রান্না করছি। এ পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম টু লো। এবার এখানে অ্যাড করছি 5 টেবিল চা চামচ টক দই। টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে ইউজ করছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। যেহেতু আমরা দই চিংড়ি রান্না করছি, এজন্য দইটা অবশ্যই ইউজ করতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। আপনাদের সঙ্গে আমি এই রান্নাটা A to Z শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। মাছগুলো ঢাকনা ছাড়াই 2 থেকে 3 মিনিট রান্না করছি। কষিয়ে রান্না করার সময় এক পর্যায়ে দেখবেন চিংড়ি এবং মশলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার চিংড়ি কষানো হয়ে গিয়েছে এবং মশলার গন্ধ চলে গিয়েছে। এবার অ্যাড করছি 1 কাপ দুধ। এখানে আমি 5 টেবিল চা চামচ গুঁড়া দুধ গরম পানিতে মিশিয়ে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না, পুরো রান্না দুধ দিয়েই করছি। অবশ্যই পাউডার মিল্ক দিয়ে দই চিংড়ি রান্না করবেন, তাহলে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 10 মিনিট। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার তাপটা একদম লো করে রেখেছি এবং এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দই চিংড়ির সঙ্গে এগুলো একটু মিশিয়ে দিচ্ছি এবং এটা প্রায় হয়ে এসেছে, চুলা থেকে নামিয়ে নিব। দই চিংড়ি ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে। এরকম সুন্দর দই চিংড়ি রান্না হলে লোভ সামলানো আসলেই মুশকিল। আমার কাছে এই রেসিপিটি খুবই স্পেশাল। দই চিংড়ি সাদা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।